দুর্ঘটনায় নিহত কুমিল্লা জর্জ কোর্টের আইনজীবী সোহরাব হোসেন সোহাগের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের শেষে স্কুলের 4 শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। 19 আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের শঙ্কুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে সেরেনিটি বুড়িচং ব্রাহ্মণপাড়া উদ্যোগে অ্যাডভোকেট সোহরাব হোসেন সোহাগের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। উক্ত আলোচনা সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু ও দোয়া এবং গাছের চারা বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শঙ্কুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও সাপ্তাহিক গোমতী পত্রিকার সম্পাদক মোবারক হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ কাউসার আলম। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির উপজেলা আহ্বায়ক এটিএম মিজানুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নিহত অ্যাডভোকেট সোহাগের বড় ভাই বাংলাদেশ ব্যাংকের অ্যাডিশনাল ডিরেক্টর মোহাম্মদ মাহফুজ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রীড়া ও শিক্ষাবিদ মোহাম্মদ মোমেন খান, ব্যাংক এশিয়া শঙ্কুচাইল শাখার এজেন্ট মোহাম্মদ আশরাফ আব্দুর রউফ, রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান। মরহুমের স্মৃতি বিজড়িত জীবন ও কর্মকাল নিয়ে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের 5ম শ্রেণীর ছাত্রী মাইশা জাহান ও বৃক্ষরোপণ গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন জাকিয়া আফরিন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আফফান সুলতান, আল হাদিস পাঠ করেন রাফিয়া ইসলাম তানহা, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেন সাবিহা আক্তার। মোনাজাত পরিচালনা করেন শঙ্কুচাইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শেখ শাহজাহান সারোয়ার। উল্লেখ্য, 2024 সালে এই দিন বিকালে অ্যাডভোকেট সোহরাব হোসেন সোহাগ তার গর্ভবতী স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে তিনি নগরীর ঝাউতলাকে আলিক হাসপাতালে নিয়ে যান। পরে পরীক্ষা নিরীক্ষার জন্য সালাউদ্দিন মোড় এলাকায় মেডিনোভা হসপিটালে যান। সেখানে স্ত্রীকে রেখে নিচে সড়কে গেলে জলাবদ্ধতার কারণে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আইনজীবী সোহাগ জেলার বুড়িচং উপজেলার শঙ্কুচাইল গ্রামের নোয়াব সর্দারের ছেলে। সে রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। অ্যাডভোকেট সোহরাব হোসেন সোহাগ সেরেনিটি বুড়িচং ব্রাহ্মণপাড়ার অন্যতম সংগঠক ছিলেন। তিনি একজন আইনজীবী ছিলেন, তিনি ছাত্র রাজনীতি করেছেন। তাকে ঘিরে আজকে প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে সেরেনিটি বুড়িচং ব্রাহ্মণপাড়া সকালে আমরা আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শিশু শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা প্রায় 4 শতাধিক ফলজ চারা বিতরণ করেছি। এছাড়াও দুপুরে পূর্বপাড়া জামে মসজিদে মিলাদ আছে, তারপরে বিকালে আবার বিএনপির পক্ষ থেকে আলাদা মিলাদ মাহফিল এবং দোয়া অনুষ্ঠান রয়েছে। এই বিদ্যুৎ দুর্ঘটনায় সে কুমিল্লায় মারা যায়। সে এলাকার বিশিষ্ট যুব নেতা ছিলেন, ক্রীড়াপ্রেমিক ছিলেন, গাছপ্রেমিক ছিলেন, তাও একজন রাজনীতিবিদ, তরুণ রাজনীতিবিদ ছিলেন। জনাব সোহরাব হোসেন সোহাগের এক ছেলে এক মেয়ে রয়েছে। আপনারা জানেন যে সোহরাব হোসেন সোহাগের যে কন্যা সন্তানটি, সেটি তার মৃত্যুর পরে তার সন্তান জন্মগ্রহণ করে এবং তার স্ত্রী রয়েছে, তার ভাইয়েরা রয়েছে পারিবারিকভাবে। আর একটা আশা, সোহাগ ছিল অত্যন্ত সহজ সরল এবং সে নিরহংকার, নির্মোহ। তাকে আসলে সে বাড়ির তার নিজের পরিবারের কাজের চেয়ে অন্যের কীভাবে উপকার করা যায় সেই চিন্তাই মনে হয় সে সবসময়। আমরা অনেক সময় তাকে উদাস ভাবতাম, আমরা নিজেরাও অনেক সময় শাসন করতাম যে আসলে নিজের ব্যতীত সে অন্যদের চিন্তা নিয়ে, অন্যদের কাজ, অন্যদের উপকারে নিয়ে চিন্তা ভাবনা করত। তাকে যে মানুষ কত ভালোবাসতো এটা আমরা তখনই প্রমাণ পেয়েছি যখন তার মৃত্যু হয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মানুষের ডর নেমেছিল, জানাজাতে মানুষের ডর নেমেছিল এবং তার ছেলের মেয়েদের যে বিভিন্ন পুরস্কার বা উপহার সামগ্রী দেখা গেছে, শোকেস ভর্তি আছে। এখনও তার কলিগরা তার খোঁজখবর নিচ্ছে, তার বিভিন্ন সময় তাদেরকে যত সম্ভব তাদেরকে যোগাযোগ অব্যাহত রাখছে। এটা তো আসলে প্রমাণ করে যে সে
তার কার্যক্রমকে সবাই পছন্দ করেছিল এবং সে অত্যন্ত জনপ্রিয়। বাঁচিয়ে রাখলে সংবিধান বাঁচিয়ে থাকবে। সোহাগকে যদি বাঁচিয়ে রাখো তাহলে তরুণ সমাজ বাঁচার স্বপ্ন দেখবে। সোহাগকে যদি বাঁচিয়ে রাখো তাহলে ন্যায্য অধিকারের একটি দাবি বাঁচিয়ে রাখবে। সোহাগকে যদি বাঁচিয়ে রাখো তাহলে খেলাধুলার মাঠ ফিরে আসবে, সবুজ গাছ জাপড়া হবে না, সেখানে মাটি হবে, সবুজ হয়ে সেখানে খেলার মাঠে পরিণত হবে। আল্লাহ অন্ধকার কবরকে নূরে মুনাব্বার বানায়া দাও, কবরের মধ্যে রহমত বরকত তুমি নাযিল করে দাও। যাদের এতিম বাবা মা কবরে কান্দে, আল্লাহ তোমার রহমতের নজর দিয়া তাকাইয়া দেখো, তোমার আরশে আজিম থেকে কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখো। এই বান্দারা এখানে বসে তোমার দরবারে হাত তুলে আমিন আমিন বলে কান্দে গো আল্লাহ। যাদের চোখের কোনায় পানি জমা হয়ে গেছে, মায়ের চেহারাটা চোখের সামনে ভেসে উঠেছে, বাবার চেহারাটা চোখের সামনে ভেসে উঠেছে। আল্লাহ সোহাগের অগণিত অসংখ্য হাজারো স্মৃতি রয়েছে, তার কীর্তিগাথা রয়েছে, বেদনা গাথা রয়েছে। আমরা কয়টা বলবো, কয়টা শুনবো গো আল্লাহ? সকল কিছু তুমি জানো আর দেখো। আল্লাহ তোমার তো জানার বোঝার যাও, আল্লাহ কোনো কিছুরই বাকি নাই। মেহেরবানি করে আজকের উসিলায় আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ মায়েরা হাত তুলে ধরে আছে, তাদের মনগুলা বড় নরম হয়। মায়ের কথা স্মরণ হলে, সন্তানগুলার কথা স্মরণ হলে, স্বামী ভাই বোনদের কথা স্মরণ হলে তারা চোখে পানি ধরে রাখতে পারে না। আল্লাহ আমাদের এই মা বোনদেরকে তুমি মাফ করে দাও, তাদেরকে আবেদা জাহেদা সালেহা মা ফাতেমার মতো, রাবিয়া বস্তির মতো, মা আয়েশার মতো বানায়া দাও। তাদের সন্তানগুলোকে সৎ নির্ভীক বানায়া দাও, ইমাম হাসান ইমাম হুসাইনের মতো বানায়া দাও। আল্লাহ আমাদের সকলকে পূর্ণ হেদায়েত নসিব করে দাও। আল্লাহ গত রমজানে আমার জনমরুকুনি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ মায়ের কবরে দোয়ার হাদিয়া পৌঁছায়া দাও। সোহাগের মৃত্যুর পর থেকে আল্লাহ কত মানুষ আজকের এই মুহূর্ত পর্যন্ত চিরবিদায় হয়ে গেল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত যত মুমিন মুসলমান সামান্যতম ঈমান নিয়া আল্লাহ অন্ধকার